পাঁচটি টেস্ট হার্ট অ্যাটাকের 1 মাস আগেই বলে দিতে পারে যে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি রয়েছে কি নেই। রুটিন ব্লাড টেস্টে সব নর্মাল থাকা সত্ত্বেও আমরা লক্ষ্য করি যে হার্ট অ্যাটাক হচ্ছে। তার কারণ হচ্ছে রুটিন ব্লাড টেস্টের ভিতরে এই টেস্টগুলো পড়ে না। তাহলে চলুন এক এক করে জানি এই টেস্টগুলো কি কি। সবার প্রথম হলো লাইপোপ্রোটিন এ। এটা হলো জেনেটিক কোলেস্টেরল মার্কার। এটা যদি 50-এর বেশি থাকে তার মানে হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকতে পারে। 2 নম্বর হলো হাই সেন্সিটিভিটি সিআরপি। এটা হলো ইনফ্লামেশন মার্কার। এটা যদি 2-এর বেশি থাকে তার মানে আমাদের শরীরে ইনফ্লামেশন প্রচুর বেশি আসে, যেটা হার্ট অ্যাটাকের ঝুঁকিকেও ইঙ্গিত করে। 3 নম্বর হলো অ্যাপোলাইপোপ্রোটিন বি। এটা যদি 130-এর বেশি থাকে তার মানে হার্টের ব্লাড ভেসেলগুলোর ভিতরে কোলেস্টেরল জমা হয়ে প্লাক সৃষ্টি করে হার্ট অ্যাটাক করতে পারে। 4 নম্বর হলো এলডিএল এর সাইজ। আপনার শরীরে যদি কোলেস্টেরল নর্মালও থাকে কিন্তু এলডিএল আর ভিএলডিএল অনেক বেশি থাকে তার মানে প্লাক সৃষ্টি হয়ে হার্ট অ্যাটাক হতে পারে। আর 5 নম্বর হলো ফাস্টিং ইনসুলিন বা হোমায়ার টেস্ট। এটা যদি 2.5 বা তার বেশি থাকে তার মানে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে ডায়াবেটিস আর হার্ট অ্যাটাকের ঝুঁকির সম্ভাবনা দুটোই বেশি আছে। এই 5টি টেস্ট করে আপনি দেখতে পারেন এগুলো আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি কতটা রয়েছে সেটা বলে দিতে পারে।